বুথেতে রিগিং করেছিল, ছাপ্পা ভোট মেরেছিল কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে। আমি বরাবর বলেছি, আপনারা প্রথমে বলেছেন যে আপনি কেন্দ্রীয় বাহিনীর নামে অভিযোগ করছেন। আমার অভিযোগটা মিলল কি মিলল না? কেন্দ্রীয় বাহিনী যদি না ঘুমোতেন তাহলে কি শূন্য হতে পারত? ভারতবর্ষের ইতিহাসে কোথাও দেখেছেন কোনো বুথেতে ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল শূন্য পেতে পারে? চোখের সামনে দেখাচ্ছি, দেখে নিন। এটা পশ্চিমবঙ্গ, এটা কেশপুর, যেখানে শূন্য পেয়েছে বিজেপি। শূন্য। কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে শূন্য পাইয়ে দিয়েছে, রসগোল্লা পাইয়ে দিয়েছে। বাংলার মানুষ দেখুক, এবং যারা সত্যিকারের ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে, যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেননি, আমি তাদের সবাইকে নতমস্তকে প্রণাম জানাই, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আর যারা এরকম শূন্য দিয়ে গণতন্ত্রকে অপমান করেছেন, দিয়ে কেশপুর দিয়ে, এই লড়াই ততদিন থামবে না যতদিন না এই দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই করে এদেরকে পরাজিত করব। আমার তো লড়াই ব্যক্তিবিশেষ লড়াই ছিল না, আমার লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে, আমার লড়াই ছিল চোরেদের বিরুদ্ধে। সেই লড়াই আমার চলবে। যারা এটাকে শূন্য করেছে, কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে, তাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে। আর বাকি বাংলার মানুষ, তারা যা রায় দিয়েছেন আমি মাথা পেতে নিচ্ছি। আমি মানুষের ভগবানই, মানুষ হলো ভগবান। যারা ভোট দিয়েছেন তারা আমাদের কাছে জনদেবতা, গণদেবতা, তাদের রায় মাথা পেতে নেব। এবং আমি আশা করি আগামী 5 বছরে এখানে ঘাটাল মাস্টার প্রকল্প হবে। আমি আসব, আমি দেখব, যদি আমার কোনো সহযোগিতা লাগে আমি পাশে থাকব। আমি আশা করব যে ঘাটালের মানুষ পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে, ঘাটাল হয়ে, ইরপালা হয়ে আরামবাগ অবধি রেল লাইন পাবেন, খুব শীঘ্রই পাবেন ঘাটালের মানুষ। কারণ তাদের সাংসদ বলেছেন যে গত 10 বছর প্রকল্প করবেন এবং ঘাটালের মানুষকে রেল লাইন উপহার দেবেন। আমি এই দুটোর জন্য অপেক্ষা করব। আর এর জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে ঘাটালের মানুষের, আমি সবসময় পাশে ছিলাম, পাশে আছি। দেখুন, আগে দেখেছেন আপনারা, প্রার্থী হেরে গেলে বাড়ি পালিয়ে যায়, আমাকে দেখেছেন। আমি কিন্তু শেষ অবধি, আমার শেষ রাউন্ড হয়েছে, হাতে আমি পেয়েছি, আমি এখন ওখান থেকে বেরোলাম আমার কর্মীদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে। এখানে যারা সরকারি স্টাফ তাদেরকে খেতে দেয়নি এখনো, প্রায় 3টে বাজতে যায়, এখানে চিৎকার মারামারি চলছে, একটা বিস্কুটও তো খেতে পারিনি। আমার কর্মীদেরকে খাওয়ানোর ব্যবস্থা করব। সেই জন্য আপনারা আজকের দিনে আমাকে আর কোনো প্রশ্ন না করে, আমার যে কর্মীরা সেই ভোর 4টে থেকে এখনো অবধি না খেয়ে দেয়ে আছে, একটা বিস্কিটে খেতে পারেনি, এক কাপ চাও খেতে পারেনি, আপনারা আমাকে এইটুকু আজকে অনুমতি দিন তাদের খাওয়ানোর ব্যবস্থা। হিরণ, একটা ছোট্ট প্রশ্ন, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা আসছে, কি নতুন করে আমি কিছু বলবো না? ছবিটা নেওয়া হয়নি। আমি পালিয়ে যাওয়া প্রার্থী নই, আমার কর্মীদের শেষ অবধি রক্ষা করার দায়িত্ব আমার। আমি ঘাটালে থাকবো যতক্ষণ না তারা সবাই এখানে সবার থাকার ব্যবস্থা, সন্ত্রাস হতে দেবো না। এবার জারি থাকবে, শূন্যের বিরুদ্ধে লড়াই আমার জারি থাকবে।